মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা দাদা ভাই, আমরা পুরো ঘটনাটা একবার করে দেখতে পারি না? ওকে, তাহলে শুরু করা যাক। রোহিত, তুমি ঘরে ভেতরে যাও। ভাবো তুমি হচ্ছ মার্ডারার, খুনটা তুমি করছো। আমি সজল হালদার সাজছি, আর তমাল তুমি মিহির সাজবে। এনঅ্যাড করে দেখি ঘরের মধ্যে যেটা ভাবলাম সেটা কতটা সম্ভব হতে পারে। তমাল, রোহিত, যাও ভেতরে যাও। চলো তমাল, চলো চলো। দাদা ভাই, তুমি আর তমাল দাদা বা দিভাইয়ের অফিস থেকে বেরিয়ে এসো। তখনই মিহির নিচে চলে গেছিল নাকি? ছোটদা ভাই, তুই এবার নিচে যা। তুই যা, নিচে যা। আমি একটু গায়ের জ্বালাটা মিটিয়ে আসি। আচ্ছা অংশুদা, এইবার তুমি দিভাইয়ের অফিসে ঢোকো। দেখো, এটা তো আমরা সবাই জানি যে বন্দুকটা দিভাইয়ের অফিস থেকে পাওয়া গিয়েছিল, আর পুলিশ বলেছে যে সজল বাবু দিভাইয়ের অফিসেই মারা গিয়েছে। কিন্তু এটা তো কোনোভাবে সম্ভব নয়। আচ্ছা দাদা ভাই, তুমি বেরিয়ে আসবে, বেরিয়ে এসো। সে বেরোন। এক মিনিট, এইভাবে কি করে হবে? কি হয়েছে স্যার? কি হলো দা ভাই? আরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হয়েছে, আর পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী ভিকটিমকে সামনে থেকে গুলি করা হয়েছে। তার মানে সজল বাবু টার্ন করেছিলেন, আর মেবি আবার ফিরে আসছিলেন। নিচে তো সবাই ছিল সেই সময়, এত আসা যাওয়া করলে তো নিচ থেকে বোঝা যেত। ঠিক তাই, বৌদি যখন সেকেন্ড রাউন্ডে চা আনতে যাচ্ছিল ঠিক তখন মিহির এলো খোঁজ নিতে। ওয়েট, তার মানে যা হবার তার আগেই হয়ে গেছে করিডোরে। এক সেকেন্ড। যদি সেটাই হয় পিয়াল, তাহলে একটাই জিনিস হতে পারে। সবাই দিকে সরো। রোহিত, তুমি এখানে থাকবে। সবাই সরো। আমি মানে সজল হালদার লাবণ্যর অফিস থেকে বের হব। এই আমি বেরোলাম, বেরিয়ে আমি সামনে কাউকে দেখতে পেলাম, তাকে চিনি, তার সঙ্গে কথা বলতে গেলাম, আর সে আমাকে গুলি করলো। রোহিত, তুমি আমাকে বুকে গুলিটা করো। জামাইবাবু একা একা টেনে নিয়ে গেল মৃতদেহটা। কায়দা আছে ফুলকি, কায়দা আছে। জায়গা মতো ধরে পেছন করে টানতে হয়। এত সবকিছুর মধ্যে একটা বড় প্রশ্ন আমার মাথায় এসেছে, দিভাইয়ের ঘরে বন্দুকটা রাখলো কিভাবে, কখনই বা রাখলো? আমি তো কোনো ফাঁক দেখতে পাচ্ছি না। মানে আগাগোড়াই তো দিভাই অফিসেই ছিল। ট্রু, ভেরি ট্রু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।